আজকে আমরা পড়া শুরু করব 4 নং পৃষ্ঠা থেকে। আমার টাইমারটির দিকে আপনারা লক্ষ্য করুন। এখানে কি লেখা রয়েছে জুমলে হয়ে জির র গুশ কুনিদ ও তেকরর কুনিদ। জুমলে হয়ে জির নিচের বাক্যগুলোকে গুশ কুনিদ শ্রবণ করো ও তেকরর কুনিদ পুনরায় আবৃত্তি করো। এখানে লেখা রয়েছে নমে কেশুর হ ইয়ানে দেশসমূহের নাম। দেশগুলোর নাম কি কি আমরা আসুন জেনে নেই। 1 মান আহলে ইরান হাস্তাম, আমি ইরানের অধিবাসী। 2 মান আহলে ব্রাজিল হাস্তাম, আমি ব্রাজিলের অধিবাসী। সে মান আহলে হিন্দ হাস্তাম, আমি হিন্দের অধিবাসী। মান মানে আমি, আহল মানে অধিবাসী, হিন্দ মানে হিন্দের অধিবাসী, হাস্তাম এটি হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিমের সেগা, মানে আমি হই। তো মান আহলে হিন্দ হাস্তাম, আমি হিন্দের অধিবাসী। 4 মান আহলে মিকজিক হাস্তাম, মান আহলে মিকজিক হাস্তাম, মিকজিক মানে মেক্সিকো, আমি মেক্সিকোর অধিবাসী। 5 মান আহলে অলমন হাস্তাম, মানে আমি জার্মানির অধিবাসী। এর অর্থ হচ্ছে আমি জার্মানির অধিবাসী। 6 মান আহলে চীন হাস্তাম, আমি চীনের অধিবাসী। 7 মান আহলে ইতালীয় হাস্তাম, আমি ইতালির অধিবাসী। 8 মান আহলে জাপান হাস্তাম, আমি জাপানের অধিবাসী। তারপর দেখুন এখানে কি লেখা রয়েছে মিল্লিয়াত হ, তো সে মিল্লিয়ত হ মানে জাতীয়তা সমূহ। মিল্লিয়াত সমান নমে কেশুর যোগ ইয়া, নমে কেশুর যোগ ইয়া মানে দেশের নামের সাথে ইয়া যুক্ত করে দিলেই এটা মিল্লিয়ত হয়ে যায়। যেমন আমরা হচ্ছি, আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, আর যদি বলে তোমার জাতীয়তা কি, বাংলাদেশি। বাংলাদেশি হচ্ছে মিল্লিয়ত মানে জাতীয়তা, ঠিক আছে। আর নমে কেশুর মানে হচ্ছে দেশের নাম, আর দেশের নামের সাথে ইয়া যুক্ত করে দিলেই এটা হয়ে যাবে মিল্লিয়ত মানে জাতীয়তা। এখন দেখেন এখানে কি লেখা রয়েছে জুমলে হয়ে জির র গুশ কুনিদ ও তেকরর কুনিদ। আবার বলতেছে এটিও শ্রবণ করো এবং তেকরর কুনিদ পুনরায় আবৃত্তি করো। এখানে কি লেখা রয়েছে ও আহলে ব্রাজিল আস্ত, সে ব্রাজিলের অধিবাসী। ও এটা হচ্ছে ওয়াহিদে হাজিরের জমির, মানে সে বুঝাবে এখানে। সে আহলে ব্রাজিল হাস্তাম, মানে সে ব্রাজিলের অধিবাসী। ও ব্রাজিলি আস্ত মানে সে ব্রাজিলিয়ান। তারপরে লেখা হচ্ছে ও আহলে বাহরাইন আস্ত, ও আহলে বাহরাইন আস্ত মানে সে বাহরাইনের অধিবাসী। ও বাহরাইনি আস্ত, সে বাহরাইনি। ও আহলে আমেরিকা আস্ত, সে আমেরিকার অধিবাসী। ও আমেরিকই আস্ত, সে আমেরিকান। তারপরে ও আহলে ইরান আস্ত, সে ইরানের অধিবাসী। ও ইরানি আস্ত, সে ইরানি। তারপরে ও আহলে হিন্দ আস্ত, সে হিন্দের অধিবাসী। তো এটার মিল্লিয়ত কি হবে ও হিন্দি আস্ত, সে হিন্দি। তো এটা হচ্ছে মিল্লিয়ত, ইয়া যুক্ত করে মিল্লিয়ত হয়ে যায়। মিল্লিয়ত মানে জাতীয়তা। এখন দেখেন এখানে কি লেখা রয়েছে 5 নং পৃষ্ঠার মধ্যে। 5 নং পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে গুফতেগু মানে কথোপকথন। আলেফ গুফতেগু এজি র বেশনাভিদ, নিচের কথোপকথনটি শ্রবণ করো। নিচের কথোপকথনটির দিকে লক্ষ্য করুন। লিখতেছে, একজন বলতেছে সালাম মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হলে সুমচে তুরাস্ত মানে তুমি কেমন আছো। অন্যজন উত্তর দিচ্ছে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মামনুন ধন্যবাদ। খুবাম আমি ভালো আছি। খুবাম মানে আমি ভালো আছি, মামনুন মানে ধন্যবাদ। সুমা আহলে কুজো হাস্তিদ মানে তোমাদের বাসা কোথায়, তোমরা কোথাকার অধিবাসী।
তো তারা বলতেছে ম আহলে লুবনন হাস্তিম, আমরা লুবননের অধিবাসী। লেবানন, লুবনন মানে লেবাননের অধিবাসী। তো আহলে কুজো হাস্তি, তুমি কোথাকার অধিবাসী, তোমার দেশ কোথায় বা তুমি কোথায় অবস্থান করো? বলতেছে মান ইরানি হাস্তাম, আমি ইরানি। তারপরে বেতে কি লিখতেছে দুবরে গুফতেগু রবেশনাবিদ ও তেক্রর কুনিত, বলতেছে পুনরায় কথোপকথনটি শ্রবণ করো এবং তেক্রর কুনিত আবৃত্তি করো, পুনরাবৃত্তি করো। ম জাপানি হাস্তিম, ম জাপানি হাস্তিম মানে আমরা জাপানি, আমরা জাপানি বা জাপানের অধিবাসী। জাপান হচ্ছে তাদের দেশের নাম আর তাদের মিল্লিয়ত হচ্ছে জাপানি। তো ম মানে আমরা বা আমাদের, এই জন্য হাস্তিম আসছে। হাস্তিমটা জমা মুতাকাল্লিমের শেখা। তারপরে দোতে কি বলতেছে সুম ইরকি হাস্তিদ, সুম ইরকি হাস্তিদ মানে তোমরা ইরাকের অধিবাসী। সে অনহ হিন্দি হাস্তান্দ, অনহ হিন্দি হাস্তান্দ মানে তারা হিন্দের অধিবাসী। তারা হিন্দি হাস্তান্দ মানে তারা হিন্দি মানে ভারতীয়। তারপরে দেখেন কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে তামরিন। তামরিন মানে অনুশীলনী। জ হয়ে খলি র ব ওয়াজে হয়ে মুনসিব কমিল কুনিত, বলতেছে নিচের এই যে খালি জায়গাগুলোকে যথা উপযুক্ত শব্দের দ্বারা পরিপূর্ণ করো। উপরে এখানে শব্দ লিখে দিয়েছে অনহ হাস্তিদ, আহলে তো ইলান্দ, ম হাস্তান্দ হাস্তিম। এখানে কি বলতেছে, এক বলতেছে ম আহলে মলেজি হাস্তিম মানে আমরা মালয়েশিয়ার অধিবাসী। এবারে এখানের মধ্যে খালি করে দিছে এটা দুতে বলতেছে চীনি হাস্তান। চীনি হাস্তান যখন আসবে, হাস্তান এটা হচ্ছে জমায়ে গায়েবের সেগা। তো এই জন্য এখানে জমা গায়েবের একটি জমি নিয়ে আসতে হবে, সেটা অনহ। অনহ চীনি হাস্তান, তারা চীনের অধিবাসী। সে সুমর জপনি, তো সুমর জপনি যখন সুমটা আসবে, সুমটা এক ওয়াহিদের জন্য আসে আবার জমার জন্য আসে, ঠিক আছে। তো সুমর জপনি, হ্যাঁ হাস্তীয় বা তুমি জাপানের অধিবাসী। শহর পাকিস্তানি হাস্তিম, পাকিস্তানি হাস্তিম, হাস্তিমটা এটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সেগা, এই জন্য এখানে জমা মুতাকাল্লিমের জমি নিয়ে আসতে হবে। তো জমা মুতাকাল্লিমের জমি হচ্ছে ম, তো ম পাকিস্তানি হাস্তিম, আমরা পাকিস্তানের অধিবাসী। তারপরে পাঞ্জের মধ্যে লিখতেছে অনহ আহলে হিন্দ। অনহ আহলে হিন্দ মানে তারা আহলে হিন্দ। তো এখানে কি লিখতে হবে, লিখতে হবে হাস্তান্ত। অনহ যেহেতু এটা জমায়ে গায়েবের জমির, এই জন্য এখানে জমায়ে গায়েবের একটি সেগা নিয়ে আসতে হবে। জমা গায়েবের সেগা হচ্ছে হাস্তান্ত। তো অনহ আহলে হিন্দ হাস্তান্ত। তারপরে শীষ হচ্ছে আলী ও মাজিদ ড্যাশ হাস্তান্ত মানে আলিদ ও মাজিদ পাকিস্তানি হাস্তান্ত বা ইরানি হাস্তান্ত, দুটোটাই বলা যাবে। তারপরে এখানের মধ্যে দেখুন লিখতেছে করগারোহী। করগারোহী মানে নিজে নিজে কাজ করার কথা বলতেছে। করগারোহী ব হাম কেলোসি এ খুদ গুফতেগু কুনিত, বলতেছে তোমার সহপাঠীর সাথে, তোমার নিজের সহপাঠীর সাথে গুফতেগু করো, কথোপকথন করো। মানে কি বলতেছে, হলে সুম খুবাস, তুমি কি ভালো আছো? সে বলতেছে খুবা মামনুন, আমি ভালো আছি ধন্যবাদ। তারপর বলতে সালাম সুবহ সুম বেখাইর, শুভ সুম বেখাইর মানে শুভ সকাল। সালাম মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সুম বেখাইর মানে শুভ সকাল। এদিকে বলতেছে ইসমে মান হামিদ আস্ত, আমার নাম হামিদ। ইসমে মান হামিদ আস্ত, আমার নাম হামিদ। তো তারপরে এখানে লেখা রয়েছে খুদং গাহদর। খুদং গাহদর মানে
আল্লাহ তোমাকে হেফাজত রাখুন, মানে খুদা হাফেজ, বেসালামাত, মানে সালামতের সাথে সালামত রাখুন, আল্লাহ সালামত রাখুন। বলতো এখানে বলছে ইসমে মজিজ, তোমার নাম কি? তো সে এখানে বলতে পারে ইসমে মান জাহরা আস্ত, আমার নাম জাহরা। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আগামীকাল 6 নং পৃষ্ঠা থেকে শুরু করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।